হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কি করছো? দেখো ফাইনালি কিন্তু আমি বাইরে থেকে ঘুরে চলে আসলাম। এই দেখো আমি আর তোমার দাদাভাই দুজনে মিলে চলে আসলাম। সত্যি বলতে কি জানো তো, প্রচন্ড কষ্ট হয়ে গেছে। আর ঢুকেই মাত্র তোমাদেরকে এই সামনে এসে ভিডিওটা করে দেখাচ্ছি, কারণ আমরা বাইরে এতটাই অন্ধকার আছে, আমার ভিডিও শুট করা হয়নি। যদিও আমি গিয়েছিলাম 5:30টার পরে, তো সন্ধ্যে তো হয়েই গেছে, তো আমি সেখানে ভিডিও করতে পারিনি। তাই ঘরে এসে তোমাদেরকে দেখালাম। মানে প্রচন্ড কষ্ট হয়ে গেছে আর একদম ভালো লাগছে না। কিন্তু যখন আমি যাচ্ছিলাম তখন প্রচন্ড যাই হোক বন্ধুরা, আগোছালো হয়ে গিয়েছে। বাইরে গিয়ে প্রচন্ড আনন্দ, প্রচন্ড এনজয় করেছি, কিন্তু হয়তো ভিডিওটা করতে পারিনি। কিন্তু বাড়িতে এসে এতটাই রিল্যাক্স লাগছে, এতটাই মানে ভালো লাগছে মন থেকে, তোমাদেরকে কি বলবো। মানে মনে হচ্ছে আর পাচ্ছি না গো। ট্রেন জার্নি, বাস জার্নি করার পর না মনে হয় না বাড়িতে আসলে যে একটা শান্তির জায়গায় চলে আসলাম, একদম সেরকম ফিল হচ্ছে আমাদের। আমি তো এই বসে গেছি, আমি এখন আর কোনো কাজ করতে পারবো না। যা করবে তোমাদের দাদাভাই করবে, আমার একদম ভালো লাগছে না। আমি করবো না, আমি কি কাজ করবো? আমি না আমি কোনো কাজ করে নাও না। এরকম করছো কেন? আমি এখন কোনো কাজ করতে পারবো না। কাজ করি বলে দেখেছো, এসেই মাত্র ঝগড়া লাগিয়ে দেয়। আমাদের ঘরে ঝগড়া আমিও তো টায়ার্ড হয়ে গেছি, করে না, ওর সবসময় ঝগড়া লেগে যায়, আমার একদম ভালো লাগে না। এই জন্য আমি তাহলে বাইরেই ঠিক ছিলাম, কেন ঘরে আসতে গেলাম? তুমি বাইরে চলে যাও, তোমাকে ঘরে থাকতে কি আমি বলছি? পারবো না, আমি কোনো কাজ করতে পারবো না, আমি শুয়ে পড়লাম। দেখো কি কাণ্ডটা, দেখো এ মায়ে কি। আমি কোনো কাজ করবো না, আমি বলে দিলাম আমি কোনো কাজ করতে পারবো না। মানসিকতা ছেড়ে দেখো, চুপচাপ বসে যা পারো করো। আমি জানি না, আমি আজকে কাজ করবো না, আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে। না আমি আর কোনো কাজ করবো না, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। আমি এখন পুরোপুরি একটুখানি রেস্ট নেবো। বাবা কি কষ্ট হচ্ছে জানো, বাইরে থেকে ঘুরে এসেছি, প্রচন্ড কষ্ট হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কাজ তো এমন কিছুই নেই, দেখো একটুখানি কাজ, কিন্তু আমারও শরীরটা টানছে না। একটু আগোচলো আছে, একটু হাতে হাতে করে দিলে হয় না গো। তো তোমাদের দাদা ভাই খুব কুড়ে আছে গো, কাজ করবে না। হাতাহাতি করবো বলো তো, এতগুলো কাজ তুমি রেখে দিয়েছো, হাতাহাতি কি করবো? হ্যাঁ দেখো কিরকম ঝগড়া করে, বাজে হয়ে গেছে একেবারে। ঝগড়া করে দেখো কিরকম মানে ফালতু। হ্যাঁ সাজাগুজোর জিনিসগুলো আছে মানছি, এগুলো একটু তুলে দেবে। আর এই যে এটা ভাজ করে নেবে, কটা জামা কাপড় আছে, অসুবিধার কি আছে? একটু করলে কি হয়? সকাল থেকে তোমার কথা রাখতে তো আমি গেলাম, বলো কতটা ধাই ধুই করে কষ্ট করে, আর তুমি সবসময় ঝগড়া করো। ওরকম করলে কিন্তু আমি আর তোমার সাথে বাইরে বেরোবো না। তুমি সবসময় এলেই আমাকে খুব কষ্ট দিয়ে কাজ করো, আমি তোমার সাথে আর বেরোবো না। যাও তো তুমি যা পারো করো, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আমার ব্যাগটা রাখলাম, আমি করে নেবো কাজ, কিন্তু তোমার সাথে আজকে কোনো কথা বলবো না। তুমি যাও, অনেক খাটাখাটনি করি। আর সত্যি বলতে একদম বোঝে না, জানো তো, এরকম না বুঝলে ভালো লাগে না তাদের সাথে কথা বলতে। আমার একদম প্রচন্ড কাজ থাকে সকাল থেকে, শুধু সবাইকে দেখাতে পারি না যে আমি প্রচন্ড চাপের মধ্যে থাকি। সত্যি কথা এটাই, আমি প্রচন্ড চাপের মধ্যে থাকি। তো একটুখানি ফাঁকা হয়েছিলাম, কি জন্য গিয়েছিলাম সেটা তোমাদেরকে বলা হলো না। সবচেয়ে বড় কথা, এসেই তো ঝগড়া লেগে গেল, আর ঝগড়াটা অনেক বড় হতে পারতো। যেহেতু তোমাদের সামনে আছে, ঝগড়াটা একটু কমের মধ্যেই হলো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম যে দেখো এখন তো শীতের সিজন পড়ে গেছে না, শীতের তো অনেক কিছু কেনার দরকার আছে। তো খানিকটা কিছু শীতের জিনিস কিনতে গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে শীতের মানে হচ্ছে কোল্ড ক্রিম একটা জায়গায় একটু সস্তায় পাওয়া যায় বলে অনেকটা আনতে গিয়েছিলাম। তো সেই দোকানটা বন্ধ ছিল, জানো তো। আজকের দোকানটা বন্ধ, সেটা আমি জানতাম না, তার জন্য আজকে গিয়ে ফেরত এসেছি। কিন্তু ফেরত আসলে কি হয়েছে, আমার তো ঘোরাটা তো হয়ে গেল, বলো ঘোরার আনন্দটা তো আলাদা। চলো কাজ করবো। আমি কিছু কাজ করতে পারবো না। এই কিরকম লোক বলো, প্রচন্ড মানে কি বলবো, এরকম করে সবসময়। হ্যাঁ তুমি সবসময় টাইট হয়ে যাও, আমি কাজ থেকে একটু বাইরে থেকে এসে তুমি টাইট হয়ে যাও, তোমার কাজ করার কোনো নেই। তুমি যাও, আজকে তোমার খাওয়া বন্ধ করে দেবো, তোমার খাবার খেতে হবে না, তুমি যাও। বলতে দাও, আমি বলছি না তোমার কিছু বলতে হবে না, তুমি যাও, তোমার শুধু কাজে ফাঁকি মারো। আমাকে দাও, আমি বলছি না কিছু বলতে হবে না। বন্ধুরা দেখুন, আমি কাজ থেকে এসেছি, আমাকে বললো ডাইরেক্ট আসতে এক জায়গায়, আমি ওখানটা ডাইরেক্ট গেলাম, ঠিক আছে। সারাদিন খাটাখাটনির মধ্যে ছিলাম, আমি সারাদিন অনেক বাস জার্নি, অনেক ট্রেন জার্নি করেছি, ঠিক আছে। আমি এমনি টায়ার্ড হয়ে গেছি, আমি জানতাম না যে ওরকম ভাবে প্ল্যান করবে। ও হঠাৎ করে প্ল্যান করলো, আমাকে ডাকলো, আমি গেলাম। দোকানটা অনেকটা দূর ছিল, অটো করে যেতে হয়েছে। তো এখন বাড়িতে আসার পর বলছে কোনো কাজ করবো না। কাজ করবো না কে বলেছে? কত কাজ করে গেছি, শুধু এইটুকুনি বলছে তোমাকে করতে। এছাড়া তোমার কিছু করতে হবে না, তুমি যাও তো। এমনি আমার জিনিসপত্রগুলো পাইনি, আমার মনটা খারাপ, আমি ভুলিয়ে ভালিয়ে নিজেকে রেখেছি, আর সবসময় গায়ে পড়ে ঝগড়া করে। আমার যেন একদম ভালো লাগে না, ফালতু। দেখবে কি করছে তোমাদের ব্যাগ ক্যামেরা, আমাকে খেপিয়ে দিয়ে দেখো কি করছে, দেখো হাসছে, মজা করছে। এগুলো ঠিক না, এগুলো একদম ঠিক না, কিন্তু বলে দিচ্ছে। তুমি কাজ করবে বলো, একটুখানি কাজ আছে, যাও করে ফেলে যাও। আরে করবো মজা করছিলাম। দেখেছো কি মানে শয়তান, সবসময় আমার সাথে এরকমই করে। মানে তোমার কাজ আমার কাজ, এটা আমাদের ঘরের কাজ, আমাদের তো করতে হবে, তাই না? এইটুকুনি কাজটা এক্ষুনি হয়ে যাবে।
সবসময় এরকম করবে জানো তো, ছোট ছোট কাজতে এরকম করবে। এই তো একটুখানি কাজ করে নেবো, তারপর তো ভালো ভালো রান্না করেছি, খাবো তো, তাই না? রান্না করেছো তো না রান্না করোনি? রান্না করেছি। যাক বাবা, রান্নাটা করেছে, আমার তো খাবো দাবো আরামসে ঘুমাবো, একটু বই দেখে নেবো, ঠিক আছে? তাহলে বন্ধুরা ভালো থাকবেন। দেখেছো কত বদমাইশ, আমাকে একবার টেনশন করে দিয়েছিল, আমি উঠতে যেতে হয়ে আরে গিয়েছিলাম। এইটুখানি কাজের জন্য টেনশন করে নাকি? আমি তাহলে আছি একটু না? ঝগড়া করো না, মানে আগোছালো মাথা তোমাকে গরম রাগাতে করতে। তো আমার ভালো লাগে। তুমি জানো আমার মাথা গরমটা বেশি, তাও রাগাতে ভালো লাগে। ওকে রাগাতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এখান থেকে উঠতে পারছি না, তুমি এবার কেটে দাও, আমি উঠি, আমি ফ্রেশ হব, এবার নিজের মতো রিল্যাক্স, আর এইটুকুনি কাজ তুমি করেই নাও। একদম একদম ঠিক আছে বন্ধুরা, সব কাজ বাজ আমার জন্য ফেলে রেখে দিয়েছে, করে নি, ঠিক আছে? টাটা।